আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ওয়েলকাম E4.2-তে। এর আগে দুটো ভিডিও দেখাইছি, পাশাপাশি বলছি যে এটার ভিডিওটাও পাঠাবো। তো যেহেতু এটা আপনার এটা এটা চাইছে আপনার 3.5 ইঞ্চি, আমি 3.5 ইঞ্চি ডিজাইনটা করব। পাশাপাশি আপনার আগে যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই নতুন নতুন কিছু শিখছেন। আর আমি যা দেখামু বা আমি যা দেখাই বা আপনারা ইউটিউব থেকে যেটাই দেখেন, কিন্তু প্র্যাকটিস যদি ভালোভাবে করেন ইনশাল্লাহ অল্প দিনে মোটামুটি একটু ডিজাইনের রিলেটেড ভালো একটা আইডিয়া পাবেন। যদিও ইউটিউবে অনেক সময় এতটুকু বিস্তারিত বা সঠিক গাইডলাইন অনেকেই দেয় না। তা আমার ভিডিও যারা শুরু থেকে দেখেন, তা আমি মোটামুটি অনেকটাই যে ভিডিওগুলো দিই অনেকটাই ভালো, আপনাদের হেল্পফুল হয়, অনেকেই শিখছে। তো যাই হোক, আজকে এই ডিজাইনটা করে দেখাবো। পাশাপাশি আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। যদি ভিডিওগুলো আপনার কোনো উপকার হয় তবে একটা শেয়ার দিবেন, যাতে অন্যজনও আপনার মতো শিখতে থাকে। তো অনেকেই হয়তো হিংসা করে বলেন যে শেয়ার দিলে হয়তো অনেকেই শিখবো। তা আমিও তো মনে করেন আপনাদের শেখাই, যতটুকু শেখাই, যদি না ওইভাবে প্রপারলি শেখাই নিয়ে, তারপরেও যতটুকু শেখানোর দরকার ইউটিউবে আমি কিন্তু ওইটুকুই শেখাই। এবং কি অনেকে উপকারে হয়েছেন, অনেকেই বেসিক কিছু ধারণা তো পাইছেন। তো এটারে সিলেক্ট করে, যেহেতু 3.5 ইঞ্চি চাইছে, এডিট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম রেফারেন্স লাইনে এটা আমি যেহেতু 3.5 ইঞ্চি চাইছে সেক্ষেত্রে আমি 3.5 দিয়ে ইমেজের পজিশনটা 0-তে নিয়ে ওকে, আমার ডিজাইনটা সাইজ করা শেষ। এটার আমি একটা আছে কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারি, আর একটা আছে আপনার এই পুরা কি বলে এই কলাম এ দিয়েও করতে পারি, দুটো দিয়ে করা যাব। তবে আমার কাছে মনে হচ্ছে এটা কমপ্লেক্স ফিল দিয়ে করলে একটু বেশি ভালো হতো। তো যাই হোক, আমি কলাম এ দিয়ে করব। তার আগে আমি সেটিংসটা করে নিই, যাতে আমার বারবার সেটিংস করা না লাগে। আমি যেহেতু প্রথমে রেড কালারটা করব, 13 স্টিচ পুরাটাই 13 সিলেক্ট করা আছে। স্টিচ আমি সবগুলাই রেড কালার, ব্লু কালার 42 রাখলাম। এবং অটো স্পিড যদি আমি 13 স্টিচ ব্যবহার করি তাহলে অবশ্যই 13 অটো স্পিড অথবা তাতামি দিলে মনে হয় বেস্ট হবে। আমি তাতামি দিব। তাতামি স্টিচ সিলেক্ট করলাম, স্পেসিংটা 52 অথবা 45 50 রাখলাম। 13 দিলে আর তাতামির মধ্যে কী পার্থক্য, 13 দিলে স্টিচ কম হবো, আর অবশ্যই আপনার যে অটো স্পিড দেওয়া আছে ওটা কমিয়ে দিতে হবো, কারণ স্টিচের লেন্থটা নাহলে অনেক দূরত্ব হয়ে যাবো। আর তাতামি দিলে পরে আপনার লেন্থ 4 mm মতন আর কি ড্রপ করবো। আপনি যদি এই জায়গায় যদি 13 দিয়েও যদি এই অটো স্পিড যেটা আছে এটা যদি আপনি 4 দেন, তারপরেও কিন্তু আপনার হবো। সেক্ষেত্রে আমি তাতামি দিলে আমার কাছে মনে হচ্ছে তাতামি দিলে ফিনিশিংটা ভালো হবো, আমি তাতামি দিব। পাশাপাশি আন্ডারলাইনটা আমি আন্ডারলাইনটাও তাতামি দিলাম, সেখানে আন্ডারলাইন বন্ধ করলাম। ওকে, রেড কালার কাজটা আমি শেষ করব। আপনার কমপ্লেক্স ফিল্ড করলে কী হবো, স্টিচের লেন্থগুলা আপনার ইচ্ছে মতন দিতে পারবেন। সরি, কমপ্লেক্স ফিল্ডে সিলেক্ট করলাম। ওকে, একটা এন্টার দিলাম। যে স্টিচের লেন্থ যদি আমি রিশেপ ক্লিক করি, স্টিচের লেন্থ যেমন এরকম ওয়াইতে আছে, আপনি চাইলে এটাতে 100 দিতে পারেন, অথবা 45 ডিগ্রি 90 ডিগ্রি যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন এভাবে দিতে পারেন। তো আমি আপাতত এইভাবে রাখলাম।
তারপরে কমপ্লেক্স ফিল সিলেক্ট করলাম। এখান থেকে পুরাটাই রেড কালার, পুরাটাই আমি এইভাবে ওই কমপ্লেক্স ফিল দিয়ে এইভাবে এইভাবে শেপটা আমি নিয়ে যাব পুরাটাই। এখন যে যে জায়গা থেকে শুরু করছিলেন এই জায়গায় এসে ওর সাথে মিলাই দিয়ে এন্টার দিবেন, দুইটা দুই তিনটে দেওয়ার পরে যে শেপটাতে নিল, এখন এই শেপটাতে যদি আপনি যদি মনে করেন যে এইভাবে রাখবেন রাখতে পারেন, আর যদি মনে করেন যে না একটু ল্যান্ডটা ঘুরাই দিই আপনি সেটাও কিন্তু করতে পারেন। আমি এইভাবে রাখলাম ল্যান্ড, স্টেজের ল্যান্ডটা। পাশাপাশি এটাও আমি ক্লিয়ার করব। ওকে, এটাও ক্লিয়ার করলাম। এখন যে নিচের লেখাটা আছে এটা করবো। এখন এটাতে আমি কালারটা রেড কালার দিয়ে দিই, যেহেতু রেড কালার আছিল। পাশাপাশি এখন কলাম এ নিয়ে এটা আমি 30 সিলেক্ট করে দিয়ে আন্ডারলাইন সেন্টার টান দিয়ে বোঝার সাথে আমি আপাতত গ্রিন কালারটা রাখলাম। এই যে ওই যে কলাম এ দিয়ে যে পুরা আল সাদাফ যে লেখাটা পুরাটাই আমি এটা এই কলাম এ দিয়ে এই যেভাবে করতেছি এইভাবে আমি শেষ করব।
ওকে, এখন আমার এটা শেষ। এখন নিচে যে আরবি লেখাটা আছে এটা ক্লিয়ার করব। ওকে, ডিজাইন এটাও আমার কমপ্লিট। নিচের লেখাটাও আমি ইমেজটারে হাইড কইরা এই এখন ঠিক আছে পুরাটাই। এখন আমি ডিজাইনটা দেখি কতটুকু আছে। ইঞ্চি যেহেতু 3.5 3.5 ইঞ্চি চাইছে, সেক্ষেত্রে আমি 3.5 ইঞ্চি দিলাম। দিয়ে ইমেজ ডিজাইনটা আমি পজিশনের সেন্টার নিই, স্টার্ট পয়েন্ট মিডল বরাবর। ওকে, ডিজাইন আমার পুরোটাই কমপ্লিট। এখন মেশিনের জন্য আমি একটা জিনিস হয়তো আগে বলছিলাম, যদি এটা সেভ করি প্রথমেই, শুরুতে আমার সেভ করার দরকার ছিল ওকে। এখন এটা শুধু এই যে আমি যে ফাইল থেকে যে সেভটা করলাম, এটি শুধু কিন্তু ইএমবি, যে সেভ এজ টাইপ যে ইএমবি ফাইল, এটা ইএমবি ফাইল সেভ করলে আপনি কী হবো, ওই যে কোনো সময় এটা আপনি মডিফাই করতে পারবেন খুব ইজিলি। আবার এই সফটওয়্যারটা যদি অন্য কোনো সফটওয়্যারে আপনি ব্যবহার করতে চান, কারণ ওই আপডেট সফটওয়্যারে যে ডিজাইনটা, এটা যদি অন্য কোনো সফটওয়্যারে ওপেন করেন তাহলে কিন্তু হবে না। বিশেষ করে ওয়েলকম 9 যে সফটওয়্যারটা, সেটার জন্য অবশ্যই লো ভার্সনে যেটা আছে এগুলা দিয়ে দিবেন। যেমন এই যে
ডিজাইন ইএস এটা দিলে হবো। আবার ওয়েলকাম E2 তে যদি ওপেন করতে চান সেক্ষেত্রে এই যে E2 এডিট দিতে হবো। কিন্তু আপনার এই ফরম্যাটে সেভ করার পরে যদি আপনার এই ওয়েলকাম 9-এ সেভ করতে চান তাহলে কিন্তু এত আপডেট সফটওয়্যারের সেভ করার পরে লো ভার্সনে যেটা ওটা ঠিকমতো ওপেন হবে না, সমস্যা হবে। তো অবশ্যই যদি মনে করেন যে মডিফাই করার জন্য ওয়েলকাম E4.2-তে ওপেন হবে, সেক্ষেত্রে আপনি ওয়েলকাম যে ফার্স্টে যেটা আছে এটা সেভ করে দিবেন। আর তার পরবর্তীতে যে আরেকটা সফটওয়্যার আছে ওয়েলকাম ই অল ওয়ান ডিজাইন E2, এই ফরম্যাটে যদি মনে করেন যে E2-তে ওপেন করবো সেক্ষেত্রে এই ফরম্যাটটা সেভ করে দিবেন। তার পরবর্তীতে যদি 9 যেটা অল ভার্সন সেটার জন্য ES 2016 এই ফরম্যাটে সেভ করে দেবেন। এদের শুধু মডিফাই বা ওপেন করার জন্য আপনার ওয়েলকাম সফটওয়্যারে এটা গেল। এবং সেকেন্ড যে বিষয় যেমন ডিএসটি, এটা তো আমার সেভ করা আছে মেশিনের জন্য। মেশিনে তো অনেক ম্যাক্সিমাম মেশিনেই যখন আপনার ডিএসটি বা মেশিন ফরম্যাট লেখা আছে এক্সপোর্ট মেশিন ফাইল, শর্টকাটে শিফট প্রেস করলে এই অপশনটা আসবো। তো আমি ওনার ফোল্ডারে ডিএসটি ফাইলে যে সেভ করি সেভ করুন। এখন দেখেন যে সেভ এস টাইপ কিন্তু শুধু মেশিনের জন্য আপনার কিছু মেশিন আছে ডিএসটি মানে বেশিরভাগ ওই ডিএসটি ফরম্যাটে ওপেন হয় বা ইনপুট করা যায় এবং কাজও চলে। আবার কিছু মেশিন এখন আপডেট নতুন নতুন মেশিন বাড়াতেছে দোহা, তারপরে আরও অনেক কিছু। সেক্ষেত্রে ওই মেশিনে যে ফরম্যাটটা সাপোর্ট করে সেই ফরম্যাটটা আপনার যে ক্লায়েন্টটা আপনার ডিজাইন পাঠাইবো তার কাছে শুনবেন যে কোন ফরম্যাটটা চাইতেছে সেই ফরম্যাটটা আপনার এখান থেকে খুঁজে তারে দিয়ে দিবেন। যেমন এখানে অনেকগুলাই ফরম্যাট আছে যেগুলো অনেক সময় এক একটা মেশিনের জন্য এক একটা ফরম্যাট সাপোর্ট নেয়। সেক্ষেত্রে ওনার কাছে শুনতে হবে যে আপনার কী মেশিন বা মেশিনে কোন ফরম্যাটটা সাপোর্ট করে। যেমন বেশিরভাগ ওই কাজ করে ডিএসটি, তারপরে আপনার এই টিবিএফ, তারপরে আপনার এই জিইএফ, মানে অনেকগুলাই এই, তারপরে পিএস যে একটা ব্রাদার যে মেশিন আছে ওই ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তো বেশিরভাগ ওই ডিএসটি এর পরবর্তীতে যে মেশিন ফরম্যাটটা আপনি ক্লায়েন্ট চাচ্ছে সেই ফরম্যাটটা আপনি এখান থেকে খুঁজে দিতে পারবেন। তা আমি যেহেতু ডিএসটি অনেক দিন যাবত কাজ করতেছি, ডিএসটি ফরম্যাটটা সেভ করলাম। একটা ইমেজ সেভ করব। এই এক ভাই কমেন্ট করছিল যে ভাই ইমেজগুলো কীভাবে সেভ করে। তো ফাইল ক্যাপচার ভার্চুয়াল যে নিচে এই যে ফাইল থেকে নিচে আসবেন, আসার পরে যে ক্যাপচার ভার্চুয়াল যে এই যে অপশনটা এই সেন্ড বাই ইমেলের উপরে এটা সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। ওকে দিয়ে এটা সেভ দিলেন, যেমন পিএনজি আকারে সেভ হবো, সেভ দিলেন। এটা সেভ হলো। এই ডিজাইনের কোয়ালিটিটা বা এইভাবে সেভ করলে কোয়ালিটিটা সুন্দর দেখা যায়। কিন্তু আপনি যখন এটার স্ক্রিনশট দিবেন, যেমন আমি যদি সার্চ বারে যায় যে শেপিং যে টুলটা আছে এটারে দিয়ে যদি আপনার স্ক্রিনশট নেন, যেমন আমি নিউয়ে ক্লিক করলাম, যদি এইভাবে ডিজাইনটা হোক পুরো স্ক্রিনটা হোক, যখন এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে যখন এই ইমেজটা সেভ করবেন এই ইমেজটা কোয়ালিটির সমস্যা হবে বা একটু ভাঙ্গা ভাঙ্গা ফাটা ফাটা দেখা যাবে, ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে না। তো অবশ্যই যে আমি যে ফাইল যে এইভাবে দেখালাম এই অপশন থেকে আপনি সেভ করবেন। তো আমি যেহেতু সেভ করছি, ইমেজও সেভ করছি, পাশাপাশি ডিজাইনও সেভ করছি, সেক্ষেত্রে আমি প্রথমে ইমেজটা পাঠাবো। যেমন আমি আর নামে সেভ করছিলাম, এই যেটা এটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলাম, প্রথমে ইমেজটা পাঠাইলাম। তার পরবর্তীতে ডকুমেন্টে যায় ডিজাইনে, যেহেতু ডিজাইনটা ডিএসটি ফাইলে সেভ করছিলাম এই ডিএসটি ফাইল সিলেক্ট করে দিয়ে ওপেন দিলাম। ওকে, আমার ডিজাইনও একবারে এই 3টে ডিজাইন আপনারা 3টে ভিডিওতে দেখতে পারলেন। আশা করি মোটামুটি অনেক কিছু জানতে পারছেন। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের কোনো উপকার হয় সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, যাতে আপনার মতো অনেকে শিখতে পারে। ডিজাইনটা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমিও ভিডিওটা কষ্ট করে বানাই যাতে আপনারা একটু সামান্য কিছু হলেও শিখতে পারেন, জানতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও বা চান, যদি না আগের মতো এভাবে আমি ভিডিও ওইভাবে দিতে পারি না।